ইউটিউবে কিন্তু নিত্য নতুন ভাবে কিন্তু প্রতিনিয়ত চ্যানেল তৈরি হয়ে যাচ্ছে। চ্যানেল তো তৈরি হচ্ছে, বাট কি ধরনের কন্টেন্ট আপলোড করবে, কোন কন্টেন্ট করলে ভিডিওতে ভিউজ আসবে, বা এখনকার দিনে দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে কোনটা ট্রেন্ডিং টপিক বা কোন চ্যানেলটা ট্রেন্ডিং, এই ব্যাপারগুলো কিন্তু তোমরা কেউ ফলোই করো না। তোমরা না ফলো করে তোমরা যে কোনো একটা কন্টেন্ট তৈরি করো, করে ভিডিও আপলোড দিয়ে দাও। বাট সেই চ্যানেলে আবার কখনো শর্টস দিচ্ছ, কখনো লং দিচ্ছ, আবার সব রকম ভিডিও কিন্তু একসাথেই আপলোড দিয়ে দাও। মনে করো যে একটা চ্যানেলে সব রকম ভিডিও দেওয়া যায়, বাট না, একটা চ্যানেলে কিন্তু একটা ক্যাটাগরির উপর বেস করে কিন্তু ভিডিও দেওয়া যায়। ইভেন কি তোমার অডিয়েন্স কি পছন্দ করছে, তুমি যে চ্যানেলটা তৈরি করেছো সেটা কি রিলেটেড, কিরকম ভিডিও দিলে ভিউজ আসবে, সবকিছুই কিন্তু আজকের আমি ভিডিওতে বলবো। ইভেন 2025 সালে দাঁড়িয়ে কোন কোন চ্যানেলগুলো ট্রেন্ডিং রয়েছে সেগুলোও কিন্তু আমি আজকের ভিডিওতে বলবো। উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম, 2025 সালে কিন্তু একটু বুঝে শুনে চ্যানেল তৈরি করতে হবে। কারণ এখন যে কোনো রকম চ্যানেল তৈরি করলে যে ভিডিওতে ভিউজ আসবে, এটা ভাবাটা কিন্তু মস্ত বড় ভুল। কারণ এখনকার দিনে প্রচুর এমন চ্যানেল রয়েছে যেই চ্যানেলগুলো কিন্তু ইউটিউব মনিটাইজেশনই দিচ্ছে না। তোমরা এটা অনেকেই জানো, কারণ এটা আমি কিন্তু রিসেন্ট একটা ভিডিও আপলোড করে দেখিয়ে দিয়েছিলাম যে এই কটা চ্যানেল যে মনিটাইজেশন পাচ্ছে না। তো আজকে আমি সেটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করবো না, কারণ সেই ভিডিওটা একটু দেখে নিও, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে বলবো কোন চ্যানেল তৈরি করলে বা কিভাবে কাজ করলে 2025 সালে দাঁড়িয়ে তোমরা তোমাদের ইউটিউব ক্যারিয়ারে সাকসেস পাবে। ঠিক আছে, দেখো তোমরা কি করছো, একটা চ্যানেল তৈরি করতে চ্যানেল তৈরি করে দিচ্ছ, বাট চ্যানেলটা তৈরির পিছনে অনেক সেটিংস আছে, এসইও আছে, সবকিছু কিন্তু আছে। এইগুলো কিন্তু তোমরা কেউ ফলোই করো না। জাস্ট মানে একটা জিমেল অ্যাড্রেস তৈরি করছো, কেউ বা আমার পুরোনো জিমেল অ্যাড্রেসেই কাজ করে ফেলছো, সেরকম করলে কিন্তু হবে না। আমি তোমাদেরকে সঠিক ওয়েটা বলে দেবো। ঠিক আছে, তো তোমাদের প্রথম কি করতে হবে, একটা নতুন জিমেল অ্যাড্রেস তৈরি করতে হবে। জিমেল অ্যাড্রেস কিভাবে তৈরি করতে হবে, জাস্ট ফর একটা জিমেল ক্রিয়েটার, জিমেলে গিয়ে তোমরা তোমাদের নাম, ফোন নাম্বার দিয়ে একটা জিমেল অ্যাড্রেস তৈরি করলে, করার পর তোমাদেরকে কি করতে হবে, একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলে। এবার যে ইউটিউব চ্যানেল তৈরি করছো, একটা চ্যানেলে তো নাম দিতে হবে। সেই নামটা তোমরা কিভাবে দেবে, তোমাদের নামটা কিন্তু অবশ্যই রিসার্চ করতে হবে। রিসার্চ করে তোমাদেরকে নাম দিতে হবে। এবার তোমরা রিসার্চটা কিভাবে করবে, অনেকেরই তোমাদের এই প্রশ্নটা থাকে। তোমরা ধরো একটা কন্টেন্ট তৈরি করছো, তোমরা যে রিলেটেড কন্টেন্ট তৈরি করবে সেই রিলেটেডই কিন্তু চ্যানেলের নাম দিতে হবে। যেমন ধরো আমার চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি টেক টাইম। তো আমি কেন এই নামটা রেখেছি, আমি এই নামটা কিন্তু ফুল রিসার্চ করে রেখেছি, কারণ এই নামে কিন্তু কোনো বড় ক্রিয়েটার্স কিন্তু ইউটিউবে এই মুহূর্তে নেই। তো আমার চ্যানেলটা কিন্তু একবারে সার্চ করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই ব্যাপারটা তোমাদেরকে ফলো করতে হবে, এই যে আমি নামটা দিচ্ছি সেই নামে কি কোনো ক্রিয়েটার্স রয়েছে ইউটিউবে, না। তো এই যে যদি দেখবে যে সেই নামে কোনো ক্রিয়েটার্স নেই, তাহলে কিন্তু তুমি দিতে পারবে তোমার সেই নামটা। ঠিক আছে, এবার তোমাদেরকে এটাকে রিসার্চ করে নিতে হবে, যেটা আমি প্রথমেই বললাম। তো এরকম তোমাকে একটা বুঝে নিতে হবে যে তুমি কি রিলেটেড কন্টেন্ট তৈরি করতে চাও। যদি তুমি ডেলি ব্লগ করো, ডেলি ব্লগে কি করবে, তুমি যে কোনো নাম কিন্তু দিতেই পারো, বাট একটা সুইট মিষ্টি দেখে নাম দেবে, একটা ইজিয়েস্ট নাম দেবে। আমি বারবার এই কথাটাই বলে থাকি, যাতে সেই নামটা মানুষ স্পেলিং করে লিখতে পারে। এমন না যে এত বড় স্পেলিং হলো মানুষ লিখতেই পারলো না। ঠিক আছে, একটা ছোট নাম দেবে, সুন্দরভাবে নামটা দেবে। যাই হোক, এটা হচ্ছে কিন্তু আমি নর্মাল জাস্ট ব্লগিং এর ক্ষেত্রে বললাম। বাট ব্লগিং চ্যানেল হয়তো তোমরা খুলছোই না, অনেক অনেক রকম চ্যানেল ক্রিয়েট করতে পারো। সে তোমরা যেরকমই চ্যানেল তৈরি করো না, কিন্তু তোমাদের চ্যানেল বেস করে অবশ্যই ইউটিউবে একটা নাম দেবে চ্যানেলে। ঠিক আছে, এবার চলে আসছি, এবার চ্যানেলটা সেটিং রেশিও কিভাবে করবে সেটা নিয়েও কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, যে প্রপার সেটিং রেশিও কি করে করতে হয়। তো সেটা তোমরা অবশ্যই ওয়াচ করে নিও। সবকটা ভিডিও কিন্তু আজকে আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, যারা এখনো দেখোনি ভিডিওটা ওয়াচ কমপ্লিট করার পর দেন গিয়ে ওই ভিডিওগুলো একটু দেখে নিও। সেটিং রেশিও করার পর তোমাদের কাজ কি থাকবে, তোমাদের একটা প্রপার ভাবে চ্যানেলে ক্যাটাগরি দিতে হবে। এবার আমি প্রথমেই বললাম যে ভিডিওটা যে কন্টেন্ট রিলেটেড তৈরি করছো সেই রিলেটেডই নাম দিতে হবে। তো সেম ভাবেই তোমাকে ক্যাটাগরিও সেটাই ভাবে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যদি ভাবে তোমরা ট্রাভেল ব্লগ করবে, তো ট্রাভেলের অনুযায়ী ক্যাটাগরি দেবে। যদি ভাবো কিচেন করবে, মানে ডেলি ব্লগের মধ্যে তোমরা রান্না বান্না সব দেখাবে, তাহলে ওটা কিন্তু ডেলি ব্লগের মধ্যেই দিতে পারো। বা যদি আবার ধরো কুকিং চ্যানেল তৈরি করবে, সেটা কুকিং এর মধ্যে দিতে পারো। যদি মনে করো টেক চ্যানেল তৈরি করবে, টেকের মধ্যে দিতে পারো। বাট যে রিলেটেড কন্টেন্ট তৈরি করবে, যে রিলেটেড নাম দেবে, সেই রিলেটেডই কিন্তু তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। কিন্তু একটার সাথে কিন্তু সবকিছুর একটা লিঙ্ক আপ রয়েছে, এমন না যে একটা আলাদা আরেকটা আলাদা। সব কিন্তু ইউটিউবে কিন্তু একটার সাথে একটা লিঙ্ক আপ করে করে আজকে কিন্তু তোমরা সবাই কাজ করছো। ঠিক আছে, যদি লিঙ্ক আপ না থাকে তাহলে কিন্তু কোনোদিনই ভিডিওতে ভিউজ আসবে না, কারণ সেটিংস রয়েছে, চ্যানেলের নাম রয়েছে, ক্যাটাগরি রয়েছে, এইগুলো যদি তোমরা ঠিক না রাখো, কোনোদিনই ভিডিওতে কিন্তু ভিউজ আনতে তোমরা পারবে না।
ঠিক আছে। ইভেন কি ওয়াইটি স্টুডিও, তোমরা সবাই জানো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটাকে ফলো করতে হবে। এই নিত্য নতুন ভাবে কিন্তু আপডেট দিচ্ছে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা দেখতে পাবে অনেক নতুন নতুন আপডেট কিন্তু তোমাদের চ্যানেলে চলে আসছে, ঠিক আছে। কিরকম ভিডিও তৈরি করতে হবে, তোমার অডিয়েন্সরা কিরকম ভিডিও পছন্দ করছে, সবকিছুই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে। তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো, আমি তোমাদেরকে আজকে বলে দেবো যে ওয়াইটি স্টুডিও তোমাদেরকে কি ডিটেলসে বলে দিচ্ছে, আর তোমরা কিভাবে কোন কোন চ্যানেল তৈরি করতে পারো বা কিরকম কন্টেন্ট তোমরা তৈরি করতে পারো, ঠিক আছে। তো দেখো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর দেখতে পাচ্ছ এটা আমার চ্যানেল, এই কন্টেন্টে আমি চলে এসেছি, ঠিক আছে। কন্টেন্টে আসার পর তোমরা দেখবে এখানে তো শো করছে ভিউজ অল বলে, ঠিক আছে। তো এখানে অল ভিডিও তোমাদের কাছে শো করবে, বাট আমি ডিরেক্টলি চলে যাচ্ছি অ্যানালিটিক্স। এবার অ্যানালিটিক্সে যাওয়ার পর তোমরা দেখতে পাবে এখানে কিছু কিছু অপশন রয়েছে। এই দেখো এখানে কি কি রয়েছে, ট্রেন্ডস, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, ঠিক আছে। এবার দেখো এখানটা তোমরা যে ভিউজ দেখতে পাচ্ছ চ্যানেলে, এই যে ভিউজটা কিভাবে আমি পাচ্ছি, ঠিক আছে। আমার চ্যানেলেও কিন্তু প্রচুর রিচ ডাউন ছিল, কারণ আমি কিন্তু মাঝখানে পুরোপুরি ইরেগুলার ছিলাম, আমি ভিডিও আপলোড দিতে পারতাম না, ঠিক আছে। যাই হোক এখন কিন্তু আমার চ্যানেলে দেখতে পাচ্ছ সবকটা কিন্তু গ্রিন রয়েছে, দেখতে পাচ্ছ সব কিন্তু গ্রিন রয়েছে। তো এখানে আমি কিভাবে সেই টেকনিকটা অ্যাপ্লাই করলাম, এই রিচ ডাউন থেকে রিচ আপ কি করে করলাম, এই ট্রেন্ডসে চলে যাবো। ট্রেন্ডসে যাওয়ার পর তোমরা অনেকেই জানো এই ট্রেন্ডস থেকে কিন্তু আমরা ট্রেন্ডিং টপিক পেয়ে যাই। আমার চ্যানেল বেস করে আমি যে চ্যানেল তৈরি করছি টেক চ্যানেল, সেই টেক চ্যানেল অনুযায়ী কিন্তু দেখো এই রিসেন্ট ভিডিওতে গেলে কিন্তু আমরা অনেকগুলো টপিক পেয়ে যাচ্ছি। একটু ভালো করে ফলো করে অ্যারো চিহ্নটায় গেলাম, দেখো কতগুলো ভিডিও চলে, টেক আনলিমিটেড এর ভিডিও দেখাচ্ছে অনেকগুলো, তারপর ভিড এক্সপ্লেন, টেক মি টু, এরকম কিন্তু অনেকগুলো ক্রিয়েটার্স এর ভিডিও কিন্তু চলে আসছে, আর এইগুলো কিন্তু প্রত্যেকটা ট্রেন্ডিং টপিক। তো ট্রেন্ডিং টপিকের ভিডিও কিন্তু আমি এখান থেকেই পেয়ে যাচ্ছি। তো আমি এখান থেকে যে কোনো ভিডিও চুজ করে আমি কিন্তু আমার মতন করে ভিডিও কিন্তু করতে পারবো। নেক্সট দেখো এই ভিডিওগুলো যে নিচ্ছি, টাইটেল পেয়ে যাচ্ছি, থাম্বনেল বুঝতে পারছি কিরকম ভাবে আমাকে বানাতে হবে। তাছাড়াও দেখো এখানে রয়েছে এক্সপ্লোর টপিকস বলে, দেখতে পাচ্ছ এই যে এক্সপ্লোর টপিকস বলে কিন্তু এখানে রয়েছে। এখানে আমি কিভাবে করবো, তো দেখো এখানে আমি এক্সপ্লোর করতে চাই, আমি যদি ধরো নিজে থেকে কোনো কন্টেন্ট তৈরি করতে চাই, ধরো এই ভিডিওতে ভিউজ কি করে আনবে, আমি যদি লিখি ভিডিও ভিউজ কিভাবে আনবো বলে সার্চ করলাম, দেখো আমার কাছে কিন্তু চলে আসবে, লোড নিচ্ছে, লোড নেওয়ার পর দেখো চলে আসছে। তো এই যে এতগুলো ভিডিও আমার কাছে চলে এলো, তাহলে কি তুমি যদি নিজস্ব কোনো কন্টেন্ট তৈরি করে থাকো সেটাও কিন্তু সার্চ করলে সবকিছু চলে আসবে। সেখান থেকে টাইটেল পাচ্ছ, থাম্বনেল পাচ্ছ, ট্যাক্স পাচ্ছ, ডেসক্রিপশন পাচ্ছ, এই সবকিছু নিয়ে তুমি যদি ভিডিওতে তোমার কাজ করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজও কিন্তু চলে আসবে, ঠিক আছে। ট্রেন্ডিং ব্যাপারটাকে ফলো করতে হবে, তাহলেই কিন্তু ভিডিওতে ভিউজ তোমরা আনতে পারবে। আর আমি তোমাদেরকে ভিডিও প্রথমে বলেছিলাম 2025 সালে কি কি চ্যানেল তৈরি করলে তোমরা মনিটাইজেশন খুব সহজেই পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলবো ট্রেন্ডিং এর উপর কাজ করার চেষ্টা করো। এই মুহূর্তে অনেক কম্পিটিটর রয়েছে ইউটিউবে, ঠিক আছে। তুমি যে রিলেটেড কন্টেন্ট পছন্দ করো বা তুমি যেটা পারদর্শী, তুমি যেটা করতে পারবে, সেটা কুকিং হোক, ট্রাভেল হোক, টেক হোক, গেমিং হোক, যেটাই তুমি পারদর্শী সেটার উপর ভিডিও করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার ভিডিওর কন্টেন্টের কিন্তু অভাব হবে না। আজকালকার দিনে কিন্তু হার্ড ওয়ার্কের সাথে কিন্তু স্মার্ট ওয়ার্কও খুবই দরকার, কারণ এই 2025 সালে অত কম্পিটিটর, মানে এত কম্পিটিটর রয়েছে ধারণার বাইরে, যে কারণবশত কিন্তু তোমাকে অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে হবে। এমন না দিনের পর দিন পরিশ্রম করবো বাট পরিশ্রম করার পর নেটফল জিরো হয়ে যাবে, সেটা না করে চেষ্টা করো হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক করা, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের রেজাল্ট কি হবে। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদেরকে খুব ইজিয়েস্ট ওয়েতে বোঝাতে পারলাম, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, নেক্সট যাতে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট মধ্যে মাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।